এস্থেটিক কর্নার বাই মিসেস সরকার আজকে দিন নিয়ে হচ্ছে ৩ বছরে পদার্পণ করলো আলহামদুলিল্লাহ। আহ, আমরা মূলত হচ্ছে সবসময় হচ্ছে বেস্ট সার্ভিস দেওয়ার ট্রাই করি। এটা প্রত্যেকটা স্যালন ওনারই চায় যে তাদের সার্ভিসটা যাতে বেস্ট হয়। সো আমরা আমাদের প্রোডাক্ট কোয়ালিটিটা হচ্ছে অথেন্টিক রাখার ট্রাই করি। তারপর হচ্ছে আমাদের যারা মেয়েরা আছে তাদেরকে আমরা প্রতিনিয়ত হচ্ছে শিখাচ্ছি কিভাবে হচ্ছে, কারণ মেকআপ ইন্ডাস্ট্রিটা কিন্তু ডে বাই ডে আপডেটেড হচ্ছে। সো এইটার সাথে তাল মেলাতে হলে কিন্তু আমাদের নিজেদেরও আপডেটেড হতে হবে। সো আমরা বেসিক্যালি এস্থেটিক কর্নার বা মিসেস সরকার ট্রাই করছে যাতে বেস্ট সার্ভিসটা হচ্ছে আমাদের স্যালনের মাধ্যমে হচ্ছে জনগণকে কিংবা আপুদেরকে প্রোভাইড করতে পারে। তারপরে হচ্ছে আমরা যেহেতু ৩ বছর, প্রথম বছরে আসলে এটা জাস্ট আমাদের প্ল্যান ছিল না। বেসিক্যালি আমি হচ্ছি বাইরে থেকে কোর্স করে এসেছি এবং আমাদের প্ল্যান আমার প্ল্যান ছিল যে ২৪-এ হচ্ছে এটা স্টার্ট করব। আমার হাজব্যান্ড ওই হচ্ছে আসলে আমার মূল গুরু বলা যেতে পারে। ওই দেন বললো যে ওকে তুমি এখন স্টার্ট করতে পারো। তখনই হচ্ছে আসলে হাঁটি হাঁটি পাপা করে আমার এস্থেটিক কর্নারটা যাত্রা শুরু হয়। তখন থেকে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যেই ভালোবাসা আমি এস্থেটিক কর্নার আপুদের কাছ থেকে পাচ্ছি এটা আসলেই অনেক বেশি, এটা আসলে আমি কল্পনা করিনি। কারণ আমি একদমই হচ্ছে গৃহিণী থেকে হচ্ছে ব্যবসায়ী। আমার জন্য এটা অনেক বড় প্রাপ্তি। সো আমি সবসময় চিন্তা করছি যে কিভাবে আপুদেরকে বেস্ট সার্ভিসটা দেওয়া যায়, এবং আমরা সবসময় হচ্ছে আপুদের ফিডব্যাকগুলো নিচ্ছি কি আপডেট করতে হবে। যেমন আমরা এর আগে পুলিশ প্লাজাতে ছিলাম, ওইখানে আমাদের জায়গাটা স্বল্প ছিল। আসলে আমি ছোট পরিসরেই শুরু করেছি। তো ওইখান থেকে হচ্ছে আমাদের ক্লায়েন্টরা প্রতিনিয়ত বলতো যে আপু একটু জায়গাটা একটু বড় করা। তো আমার আপুদের কথা মতোই হচ্ছে এখানে আসা। হ্যাঁ, 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 মানামা টাওয়ারে আসা। এবং আলহামদুলিল্লাহ এখানে আসার পর আমি আরও আপুদের ভালোবাসা পাচ্ছি, এবং এটা আসলে বলে প্রকাশ করা যাবে না যে হ্যাঁ, বড় পরিসরে ইনশাল্লাহ। যদি আমাদের প্ল্যান আছে আমরা আরো বড় করব ইনশাল্লাহ। এটা দেখা যাক সময়ের সাথে সাথে, আগে কিছু না বলাই বেটার। আসলে আমাদের যদি আমাদের স্যালনের কথা বলি, দেখা যায় নেগেটিভ পজিটিভ নিয়েই কিন্তু আসলে সব কিছু। আপনি যারা কিছু ক্লায়েন্ট আছে তা যতই যা করে তাদের মন পাওয়া যাবে না। এটা হচ্ছে একটা ফ্যামিলির ভিতরেও যদি দেখা যায় নেগেটিভ পজিটিভ মানুষ থাকে। সো এইটা আমাদের যেহেতু 99%ই পজিটিভ, সো এটাকে আমরা আসলে করছি না। বাট হ্যাঁ, নেগেটিভ দিকে থেকেও আমার মনে হয় অনেক কিছু শেখার আছে। আমার হাজব্যান্ড সবসময় বলে, আগে আমি খুব চেতে যেতাম যে কেন এটা বলছে, আমরা এটা করছি না। বাট আস্তে আস্তে শিখছি, পাকাপোক্ত হচ্ছি। এসব কিছু নিয়ে আসলে আমার মনে হয় যে নেগেটিভ থেকেও শেখার আছে। সো এটাকে আমি পজিটিভভাবেই নিচ্ছি আর কি।